টাকার একটা হ্যান্ডব্যান্ড ফুটপাতে দাঁড়ায় বিক্রি করেন, কাস্টমার সেটা হাতে নিয়ে ধরে বলবে প্রাইস ইজ টু হাই। আবার $2 মিলিয়ন একটা রিয়েল এস্টেট বিক্রি করেন, কাস্টমার বলবে ইউর প্রপার্টি প্রাইস ইজ টু হাই। সো প্রাইস ইজ টু হাই এটা হচ্ছে সবচেয়ে কমন শব্দ বা সবচেয়ে কমন অবজেকশন, যেটা একজন সেলসম্যান সারাদিন শুনতে থাকে। তো এটা শোনার পরে আসলে ভরকায় যাওয়ার কিছু নাই বা অরিট হওয়ারও কিছু নাই। যদি আপনার কাছে নেগোসিয়েশনের কোনো স্পেস থাকে, আপনি তখন বলেন যে গিভ মি দ্য টার্গেট, আই উইল ট্রাই টু ম্যাচ। আর যদি নেগোসিয়েশনের কোনো অপশন না থাকে, তাহলে আপনি বলবেন যে মাই প্রোডাক্ট ওর্থ ইট, মানে আমার প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি সার্ভিস যেটা আছে আসলে এই প্রাইসটা ডিজার্ভ করে। এখন মার্কেটিং বা সেলস ক্লোজিং এর নেগোসিয়েশনে প্রাইস কি সবসময় টপ বা নাম্বার ওয়ানে থাকে? যদিও কাস্টমার ইন্টেন্ট করে এরকম যে প্রাইসই সব, কম প্রাইস দিবা তো অর্ডার পাবা, যদিও তাদের ইন্টেনশনটা এরকমই শো করে, বাট বাস্তবে কিন্তু প্রাইস নাম্বার ওয়ান নেগোসিয়েশন পয়েন্টে নাই। প্রাইস আছে 3 বা 4 নাম্বার নেগোসিয়েশন পয়েন্টে। যে কোনো একটা বিজনেস গ্রেট ফিল করার জন্য দেয়, মানে একটা কাস্টমার কারোর সাথে একটা বিজনেস করলো বা কোনো একটা কোম্পানি থেকে প্রোডাক্ট নিল, সে আসলে গ্রেট ফিল করতে চায় যে এদের সাথে বিজনেসটা করলাম। তারপরে সে কোয়ালিটি দেখে, সে সার্ভিস দেখে, তারপরে 3-4 নাম্বারে সে কিন্তু প্রাইসের পয়েন্টে আসে।